মা যদি নামাজি হয়, মা যদি পরহেজগার হয়, তাহলে তার সন্তানও পরহেজগার হবে, মুত্তাকি হবে। যাই হোক, বলার পর শোনার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ই বলছে যে কোরআন শরীফ স্পষ্ট করলে ওযুর প্রয়োজন হয় না। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ব্যক্তি কোরআনকে স্পর্শ করতে পারে। এখন কোন পাগল, কোন মুল্লা, কোন মুন্সি যদি বলে যে কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা যাবে, তাহলে এই পাগলের বক্তব্য শুনবেন? জোরে বলেন, শুনছেন মনে হয়েছে গো। আজকে মা যদি তাহাজ্জুদ গুজারনে ওয়ালি হয়, তো বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো জন্ম নেবে। আজকে মা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে বেটা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মতো জন্ম নেবে। আজকে মা যদি সেজদায় মস্তককে রেখে আল্লাহর দরবারে কান্না করে, তো বেটা ইমাম আলী মাকাম ইমামে হুসাইনের মতো জন্ম নেবে। আজকে মা যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে বেটা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমাতুল্লাহ আলাইহির মতো জন্ম নেবে। কিন্তু আজকাল আমাদের ঘরের মা বোনেরা কোরআন শরীফ উঠিয়ে রেখে দিয়েছে। কি নিয়ে নিয়েছে? যে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল, আর সিরিয়াল আর মুভি না দেখলে ঘুম আসে না। পেটে বাচ্চা রয়েছে আর মা বড় মোবাইলে সিরিয়াল দেখছে, তাহলে ওর পেট থেকে কোনো হাফেজ তৈরি হবে? কারি বের হবে? মৌলানা তৈরি হবে? জি না।